ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউবি। আজ আমি আলোচনা করব আপনার ইউটিউব প্ল্যাটফর্মে ম্যাক্সিমাম কত ঘন্টা আপনি ভিডিও আপলোড করতে পারবেন, আর রেগুলার ভিডিও আপলোড না করলে ছোট আপনার চ্যানেলের ক্ষতি বা লাভ হয় সেই বিষয় নিয়ে। তো বেশ, দেখেন, আপনার ইউটিউব চ্যানেলের জন্যে প্রথম আপনি যতক্ষণ মোবাইল ভেরিফিকেশন না করছেন ততক্ষণ 15 মিনিটের বেশি বড় ভিডিও আপনি আপলোড করতে পারবেন না। লাইভ করার জন্যে মিনিমাম 50টা সাবস্ক্রাইবার দরকার, তবে আপনি লাইভ করতে পারবেন। এবার লাইভটা ম্যাক্সিমাম কতখানি করা যায়, কোনো লিমিট নেই, যত ইচ্ছা করতে পারেন। কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে একটা লেখা আছে, আমি লেখাটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি ম্যাক্সিমাম 12 ঘন্টা লাইভ করতে পারেন, 256 জিবি পর্যন্ত। তার বেশি যদি, মানে 12 ঘন্টার জায়গায় 14 ঘন্টা, কেউ কেউ 20 ঘন্টাও লাইভ করছে, সেই লাইভের এই যে 12 ঘন্টার পরে যে ওয়াচ টাইমটা পাচ্ছেন বা ভিউ পাচ্ছেন, সেইটা এই কাউন্টিং হবে, কিন্তু এই দিকটাই হবে না, আবার পরের ভিডিওতে হবে। ঠিক আছে, আমি সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন। আমি ইংরাজিতে দেবো না, বাংলার মধ্যে ট্রান্সলেট করে দেবো। তারপর আমি বাংলা, আমার মাতৃভাষা বাংলাকে, আমি বাংলাতে কথা বলছি, সবাই বুঝতে পারবে। ইংরাজি সবাই বুঝে না, আর ইংরাজি বুঝেই বা হবে কি, বাংলায় বুঝবেন, ভালো হবে। প্রতিদিন যদি আপনি ভিডিও আপলোড না করেন বা রেগুলার ভিডিও যদি আপলোড না করেন, আপনার চ্যানেলের কত ক্ষতি হয় সেইটা নিয়ে আমি আলোচনা করছি। স্ক্রিনের মধ্যেও আমি কিছু দিয়ে দিচ্ছি। আপনি একটা মানুষ, তো আপনার যে ডেলি রুটিন সেইটাকে যদি চেঞ্জ করেন, আপনার শরীরটা কেমন থাকবে, আপনার মনটা কেমন থাকবে, আপনি নিজে ভাববেন। ঠিক আছে, ধরেন আপনি প্রত্যেক দিন সকাল 6টার সময় উঠছেন, 7টার সময় খাচ্ছেন, 8টার সময় কাজে চলে যাচ্ছেন, আবার বেলা 1টার সময় খাবার খাচ্ছেন, সন্ধে 8টার সময় খাবার খাচ্ছেন, রাত্রে 10টা হতে ঘুমিয়ে যাচ্ছেন। একটা হচ্ছে রেগুলার আপনার রুটিন, শরীরটা কত ভালো থাকবে, মনটা কত ভালো থাকবে। আর ওইটাই একদিন সকাল 10টায় উঠলাম ঘুম থেকে, কেউ কেউ বেলা 12টার সময় ঘুম থেকে উঠে, তো এইরকম যে লিমিট নেই, কোনো রুটিন নেই, তার শরীরটা কেমন থাকে একটু তাদেরকে আলোচনা করে নেবেন। ঠিক আছে, আমি তো একদম রুটিনে চলি। সূর্য উঠতে 1 সেকেন্ড লেট হতে পারে, কিন্তু আমার টাইমের কোনো সময় লেট হবে না, একদম ফিক্স। ঠিক আছে, তার জন্য দেখেন একদম পাতলা শরীর আছে, একদম মেনটেন করে চলি। আর আমি শাকসবজি খাই, মাছ মাংস একদম কম খাই। ঠিক আছে, আমি খেতেও চাই না শাকসবজি, একদম যদি সবুজ শাকসবজি হয় না, একদম বিন্দাস। দুধ খেতে ভালোবাসি। যাই হোক, আমি এ বিষয় নিয়ে আসছি না। তো আপনি যদি একটা নিজের রুটিনে চলেন, আপনার শরীরটা ভালো থাকবে। ইউটিউব জিনিসটা ঠিক এরকম, যে একটা নির্দিষ্ট টাইম বেছে নেবেন, এই টাইমের মধ্যে আমি ভিডিও আপলোড করব। 5 সেকেন্ড হোক, 10 সেকেন্ড হোক, আর বড় ভিডিও হোক, যাই হোক, আপনাকে টাইম বেছে নিতে হবে। আর কে দেখলো কি না দেখলো সেই ভরসায় আপনাকে থাকলে হবে না, আপনার কাজ আপনি চালিয়ে যাবেন। আর আপনি যদি এর রুটিন না মানেন, আপনি কখনোই সাফল্য হবেন না। একটা বাচ্চা, ছোট যে বাচ্চা, তারও একটা রুটিন আছে। তুই সকালে উঠবি, উঠে হাত মুখ ধোলাই করে পড়া করতে বসবি, তারপরে স্কুল যাবে, একটা রুটিন আছে। আর তাকে সে যদি বলে না আমি পড়াশোনা করবো না, পরীক্ষার সময়তে ওই 2-1 দিন পড়ে নেবো, তারপর দেখবেন কীরকমভাবে আমার রেজাল্ট আসছে, পড়াশোনা রাত্রে জেগে করে নেবে, মা আমার মাথা খান গেল। ঠিক আছে, আজ আমি আর বাঁচতে পারছি না, পরীক্ষার মধ্যে ডবল রসগোল্লা পাবে। ঠিক আছে, একটা রুটিন মেনে নিন। আমি সব কিছুর কথা হেসে বোঝাবার চেষ্টা করি, সবার শুনতে ভালো লাগে না, কিন্তু আমার তো ভালো লাগে। আজ পর্যন্ত কাউকে আমি খারাপ শিক্ষা দিইনি, দেবও না। সেখানে আমার ভিউ কম বেশি সেদিকে দরকার নেই। ঠিক আছে, তো প্রত্যেক দিন যদি শর্ট ভিডিও দিন, তাহলে আপনার 90 দিনে 10 মিলিয়ন ভিউয়ের দরকার। আর যদি বড় ভিডিও দিন, তাহলে 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার। দুজনার দুই ইয়েতেই আপনার সাবস্ক্রাইব তো 1000 লাগবে, সাবস্ক্রাইব হয়ে যাবে। এবার কেউ কেউ আছেন ইউটিউব সম্বন্ধে কিছুই বোঝেন না, তো নাম উল্লেখ আমি করব না। ওনারা ওয়াচ টাইম
যোগ করার জন্যে লং ভিডিও দিচ্ছে, শর্ট ভিডিও দিচ্ছে। তো শর্ট ভিডিওর মধ্যে ওয়াচ টাইম গণনা হয় না, শর্ট ভিডিওর মধ্যে অনলি ভিউ। কেউ যদি একবার ক্লিক করেছে, 1 সেকেন্ড দেখেছে, তার মানে আপনার ভিউ কাউন্ট হয়ে গেল। ওখান থেকে ওয়াচ টাইম যেটা পেয়েছেন আপনার কোনো অমূল্য, ওর কোনো মূল্যই নেই। ঠিক আছে, আপনারা সম্পূর্ণ ভুল করছেন, ওরকম করবেন না। লং ভিডিও দিচ্ছেন, সে লাইভ করবেন। আর যে শর্ট ভিডিও দিচ্ছেন, লাইভের কোনো দরকার নেই। বারবার বুঝিয়ে বলছি, ইউটিউব প্ল্যাটফর্মের ভিতরে যান, প্রোফাইলে যান, তার মধ্যে কি লেখা আছে একটু দেখুন, দিয়ে ইউটিউবের মধ্যে কাজ করুন। ঠিক আছে, আপনারা কোনো কিছু জানেন না, শর্ট ভিডিও বানাচ্ছেন, তারপরে ওয়াচ টাইম কম আছে, চলো লাইভ করি, লাইভ করলেই ওয়াচ টাইম হয়ে যাবে। করেন না, কিন্তু লাইভটা নিয়ে, ওয়াচ টাইমটা নিয়ে করবেন কি? কোনো কিছু হবে না। একদম ভুল ডিসিশন, ওইভাবে নেবেন না। যদি শর্ট ভিডিও করেন, প্রত্যেক দিন সকাল 7টার সময় একটা ভিডিও দিন, বেলা 1টার সময় দিন, আর সন্ধ্যে 6টা-7টার সময় একটা দিয়ে দিন। প্রত্যেক দিন 3টে ভিডিও দিয়ে দিন। কত? 10 সেকেন্ড, 5 সেকেন্ড এইভাবে ভিডিও দিলে তো আপনার ভিউ বেড়ে যাবে। একটা দেখবেন আর দুটো দেখবেন, এইভাবে করতে করতে অবশ্যই হবে, অবশ্যই। একটা বাচ্চা একদিনে বড় হয় না, আপনিও একদিনে বড় হননি। তো এরকমভাবে ভিডিও ভিউ নেই, কী করব? আমি একটা চ্যানেলে নাম উল্লেখ করছি, দিদি আপনি রাগ করবেন না, SS100। ওনাকে অনেকবার বলছি আপনি ভিডিও আপলোড করুন, ভিডিও আপলোড করছেন না, শুধু লাইভের মধ্যে বসে থাকছেন, কিচ্ছু পাবেন না। ওই সময়টা অন্য জায়গায় দিন, আপনি 2-4 টাকা ইনকাম করবেন। ওইভাবে লাইভ করে মনিটাইজ করে কিচ্ছু হবে না। ভিডিও দিন, আর ভিডিও যদি না দেন, আপনার মধ্যে ইউটিউবের ইন্টারেস্ট হারিয়ে যাবে। আর যিনি আপনাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, উনিও আপনার ভিডিওর ওপর কোনো গুরুত্ব রাখবেন না। তো প্লিজ আপনি ভিডিও দিন, সবাইকে বলছি, প্রত্যেক দিন 1 মিনিট পারেন, 2 মিনিট পারেন, যাই হোক ভিডিও দিন। কিচ্ছু নেই, আপনারা তো ব্লগ ভিডিও বানাচ্ছেন, আকাশের ছবি তো আছে, সেটা ছবি তুলেও আপনি ভিডিও আপলোড করে দিন। আমি আজ সময় পাচ্ছি না, সময় পাবেন কী করে? 12 ঘন্টা তো লাইভেই বসে আছেন, তারপর আবার সংসার আছে, অন্য কাজ আছে, চাকরিও করতে হবে। আর যাওয়ার সময় একটা কথা আমি বলে যাচ্ছি, কেউ যদি ভুল শিক্ষা দেয়, দিবেন না। ভুল শিক্ষা দেওয়ার জন্য অনেক আছে ইউটিউবার, যারা নিজের ফায়দার জন্য, লাভের জন্য অনেক মিথ্যা কথা বলছেন। প্লিজ ভাই বা বোন, আপনারা এইভাবে মিথ্যা বলবেন না, নিজের উন্নত করার জন্যে এরকমভাবে মিথ্যা। গতকাল আমি একটা প্রোফাইলে গিয়েছিলাম, এরকম ইউটিউব চালাতে চালাতে দেখছি একজন আসছে, তো ভিডিওর মধ্যে লেখা, থাম্বনেলে লেখা আছে গুগল 1000 সাবস্ক্রাইব দিচ্ছে ফ্রিতে। গুগলের কি কাজ কাম নেই? আপনাকে ফ্রিতে দিয়ে দেবে, আর ফ্রিতে সাবস্ক্রাইব আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি যদি লাইভ করি তো 20-25টা সাবস্ক্রাইব প্রত্যেক দিনে কারো বেরিয়ে যায়, তো ওই সাবস্ক্রাইব নিয়ে করবেন কি? গুগল যদি 1000 সাবস্ক্রাইব দিয়েই দিল, তো কী হবে? ওনারা তো আপনার ভিডিও তার দেখবে না, আর ভিডিও না দেখলে আপনার কাস্টমার আসবে কী করে? ওই সব ভুল কোনো কিছু করবেন না। যা হবে, আপনার যদি ভিডিও ভালো হয়, সে নিজে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, বন্ধু হলাম, চাচা হলাম, দাদু হলাম, ওইসব বলার দরকার নেই, আপনারা তো বুঝতেই চান না। তো এতক্ষণ যে বক বক করে বোঝালাম, যদি ভালো লাগে আপনাদের ইচ্ছা, না ভালো লাগে সেও আপনাদের ইচ্ছা। আজকের মতো আসি।